আল্লাহ বললেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যে ঘরে তুমি ঢুকতেছো এ ঘরের মালিকের যদি তুমি গোলামি করো, নামাজ পড়ো, তোমাকে সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমার রেজেকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর সাইজ মতো ডাইরেক্ট পুরস্কার হলো তোমার ভিতরে যাবতীয় ভয় থেকে আল্লাহ তোমাকে নিরাপত্তা দিয়ে দিবে। ধরে গেল সুবহানাল্লাহ। তাহলে মসজিদের মধ্যে ঢুকলে সমস্ত ভয় থেকে যে আল্লাহ যদি নিরাপত্তা দেয়, করোনার ভয় রাখা যাবে? সব জায়গায় করোনার ভয় থাকলেও আল্লাহর ঘরের মধ্যে করোনার ভয় নাই। অথচ সরকার করলো 5 জনের উপর 5 ওয়াক্তে ঢোকা যাবে না, জুমার নামাজে 10 জন, তারাবিতে 12 জন। হাট বাজারে তোমরা হাজার হাজার ঢোকো, সমস্যা নাই, কিন্তু মসজিদের মধ্যে ঢোকা যাবে না। হাট বাজারে তোমরা গায়ের সঙ্গে গায়ে লাগায় পারাপারি করো, কোনো অসুবিধা নাই, কিন্তু মসজিদের মধ্যে 1.5 ফুট ফাঁক ফাঁক হয়ে দাঁড়ান লাগবে। এটা হলো শয়তানি বিশাল একটা চক্রান্ত। ধরে কোন কথা দেখছি ভাইরে, মুমিন কারা, আজকে এই বিষয় নিয়ে আলোচনা হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আচ্ছা, আপনারা তো আল্লাহু আকবার বললেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, বিশ্বাস করছেন? এখানে আল্লাহ বলতেছেন যখন কোরআনের তেলাওয়াত, কোরআনের কি তেলাওয়াত, এই তেলাওয়াত মানে কি? এই তেলাওয়াত মানে আপনারা কি বুঝতেছেন? যে কোরআন তেলাওয়াতের কারণে তোমাদের ঈমান আল্লাহ বাড়ায় দিবে, এই তেলাওয়াত মানে কি? পাঠ করা। এই তেলাওয়াত মানে অনেকে বলতেছেন পাঠ করা। আপনারা একটা খবর অবশ্য শুনছেন যে গিরিশচন্দ্র সেন, কি নাম? গিরিশচন্দ্র সেন সর্বপ্রথম কোরআনের বাংলা অর্থ লিখছে, সর্বপ্রথম, মানে আমাকে জানা মতে। উনি যদি কোরআন পড়বার না পারে তাহলে অর্থ লিখতে পারবে? তাহলে আগে কোরআন পড়ছে, তারপরে কোরআনের বাংলা অর্থ লিখছে, তারপরে গিরিশচন্দ্র সেন রাম রাম করে মরে গেছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লো, কোরআনের বাংলা অর্থ লিখলো, এরপরেও বেটা মুসলমান হয়ে মরতে পারলো না। এখান থেকে বোঝা গেল কোরআন পাঠের নাম তেলাওয়াত না। কোরআন পাঠ করলেই যদি ইমান বাড়িতে গিরিশচন্দ্র সেন রাম রাম কয় মূলকে। আমাদের বাংলাদেশে আগে মুরব্বীরা সবচাইতে বেশি কোরআন পড়তো। আমার এলাকার এক আমার দাদার চাচাতো ভাই মানুষ মরলেই বলতো আলহামদুলিল্লাহ। মানুষ মরতে কি মরার খবর সরে ইন্না লিল্লাহ না কয়েক আলহামদুলিল্লাহ। একদিন এক হুজুর কইছে, মুরব্বী মানুষ মরলে ইন্না লিল্লাহ বলতে হয়, তারপরে আলহামদুলিল্লাহ বলেন কেন? বলে আজ 2 মাস হলে কেউ মরেনি, মরা কমে গেছে। আজকে মরার খবর শুনে আমি খুশি হয়ে আল্লাহর শুকর আদায় করছি। তো মরার খবর শুনে আপনি খুশি কেন? বলেন কোরআন খতম দিয়ে খাই। ওই কি দিয়ে খায়? মরেও না, আর কোরআন খতম দেওয়া হচ্ছে না। ওর মতো আরো 9 জন, এরা 10 জন মিলে এলাকার মানুষ মরার কোরআন খতমের চুক্তি লিছে। কেউ মরলেই ওরা ওদের 3 পারা করে একটা কোরআন ছোট করে নিছে, বুঝলেন? খণ্ড হলো 3 পারা। তো ওর 3 পারা, ওর 3 পারা, এইভাবে 10 জন 30 পারা আগে থেকে ব্যাটেলে থচ্ছে। কেউ মরলি ওরা 10 জন সেখানে যায়, এরকম ঝুঁকে ঝুঁকে কোরআন পড়ে খতম দিয়ে দোয়া করে, আল্লাহ যে আমাকে দাওয়াত দিছে, টাকা পয়সা দিছে, যে মরে গেছে তার কবরে তুমি 1 খতম কোরআনের সওয়াব দাও, এই দোয়া করে। অথচ আল্লাহ নবী বলেছেন যে কোরআন পড়বে তাকে প্রতি অক্ষরে 10টা করে ডেকে দেওয়া হবে। যদি আলিফ পড়ো তুমি 10টা নেকি পাবা, লাম পড়লে 10টা পাবা, মিম পারলে 10টা পাবা। তার মানে তুমি যখনই কোরআন পড়বে, পড়ার সঙ্গে সঙ্গে 2 কাঁধের ফেরেশতা তোমার আমলনামায় নেকিগুলো লিখে শেষ করে দিবে। পড়াও শেষ, নেকি লেখাও শেষ।
তাহলে আমি যতক্ষণ কোরআন পড়ছি আমার ফেরেশতা কি ঘুম পাড়ছে নাকি? ওই সাথে সাথে প্রতি অক্ষরে 10টা করে ডেকি লেখা শেষ করে দিছে। লেখা যখন শেষ তখন এই দোয়া করতেছে, আল্লাহ আমি যা কোরআন পড়লাম এই সব সবক দেও। তখন ফেরেশতাকে আল্লাহ একই সব কয়বার? এর আমল নামায় তো লেখা শেষ করা আছে, ওই যে আবার সালাম দিবার চাই, এটার খবর কি? আল্লাহ বলতেছে ওটার নাম ইসলাম না, ওটার নাম হলো বেদাত। যেরকম ওটার নাম কি? বর্তমানে বাংলাদেশে আলেম ওলামা বাড়তেছে আর এই বেদাত কমে যাচ্ছে। যেরকম কথা ঠিক। তাহলে আমার দাদার চাচাতো ভাই সারা জীবন কোরআন খতম দিয়ে গেল, এরপর ওই সারা ইমান তো বাড়েনি। তার মানে আপনারা কি বুঝলেন? কোরআন পড়ার নাম ইমান, তেলাওয়াত নয়। এই তেলাওয়াত সম্পর্কে রাসূল বলেছেন কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মোতাবেক নিজের জীবন যদি চলাবার পারো তখন তোমার ঈমান আল্লাহ বেড়ে দিবে। এই ঈমান সম্পর্কে ছোট্ট একটা কাহিনী আপনাদের শোনাই। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআনের তেলাওয়াত, যেরকম কোরআনের কি তেলাওয়াত, নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে। তেলাওয়াত কারে কয়? এটা দেখার জন্য হযরত ওমর মদিনার অলিগলি ঘুরতেছে। কোরআন তেলাওয়াত শোনার জন্যে না দেখার জন্যে? আজকে বাংলাদেশের হাফেজেরা কোরআন তেলাওয়াতে ফার্স্ট হয় কি হয় না? এই কয়েকদিন আগেও একজন হয়েছে। গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের দেশে বাংলাদেশের হাফেজেরা কোরআন তেলাওয়াতে 1 নম্বর। সুবহানাল্লাহ। অথচ আমাদের বাংলাদেশে তেলাওয়াতে, কোরআন তেলাওয়াতে 1 নম্বর হলে পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি আছে সবচাইতে খারাপ দেশের নাম কি? বুঝতে পারতেছেন না? এইভাবে দেখাচ্ছে, দেখেন এই যে এই পুকুর দেখতেছেন, এটা আমার। ওই পুকুরের সাইডে যা জমি ওটাও আমার। ওই সাইডে যা দেখতেছেন মার্কেট টার্কেট এটাও আমার। আর এই সাইডে আমার ভাই আর আমার চাচা। এলাকা পাও দেওয়ার মতন জায়গা কারু নেই। তখন বলতেছে সবই যদি তোমাকে হয় আল্লাহর। তখন মুসকি মুসকি হাসে আর আল্লাহরও আছে, দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। আল্লাহরও আছে, দেখবার গেলে কয় মিনিট? তো চলো যাই। মসজিদের সামনে যা বলতেছে এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাচা এই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিয়ে নাম দিছি মসজিদ। ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি? এই দেশে তোমার কিছু নাই, ওর চাচা দান করছে আর এরা টাকা পয়সা দিয়ে ঘর বানিয়ে দিছে, এই দেশের নাম কি? আল্লাহ। আল্লাহ বলতেছে ফেরেশতা তোরা তো জানিস না, ওই দেশের নাম হলো বাংলাদেশ রে। ওই দেশের মতন খারাপ দেশ পৃথিবীর কোনো দেশে নাই, যেই দেশে শুধু মসজিদ আল্লাহ দেয়া বাদ বাকি এরা দখল করে দিছে। সবচাইতে খারাপ দেশ হলো আমাদের বাংলাদেশ। জোরের কথা ঠিক কি? এর চাইতে খারাপ দেশ মুসলিম কান্ট্রি পৃথিবীর কোথাও নাই, শুধু মসজিদ আল্লাহ দিয়া বাদ বাকি নিজের নামে করে নিয়ে কয় এটা আমার, এটা আমার, এটা আমার। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। খালি মরিয়া দেখো জাগা কার। হযরত ওমর আল্লাহর কোরআন তেলাওয়াত দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছেন কোরআন দেখার জন্য। আর আমাদের বাংলাদেশে আমরা কোরআন দেখতে চাই না, আমরা কোরআন শুনবো আর শয়তানি আইন আমরা দেখবো। দেখে না, মসজিদের মধ্যে ঢুকবো আমরা ডান পা দিয়া, কিন্তু রাস্তায় চলবো আমরা বাম সাইড দিয়া। রাস্তায় আমরা শয়তানের আইন মানবো আর মসজিদের মধ্যে ঢুকবো ডান পায়ে। আল্লাহ বলে বান্দারে তুমি শয়তানের আইন মাইনা যতই ডান পায়ে মসজিদের মধ্যে ঢোকো, তুমি যেদিন থেকে রাস্তার ডান সাইড দিয়ে হাঁটবে আর ডান পায়ে মসজিদে ঢুকবে, সেদিন থেকে তোমার নামাজ আমার দরবারে কবুল হবে। কথা কন না কেন? কথা কন না কেন?
হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল ওটার দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআন তেলাওয়াত দেখার জন্য রাখালকে সালাম দিলেন। জোরে কোন কি দিলেন? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর সালাম দিলেন কাকে? আজকে আমাদের বাংলাদেশের চেয়ারম্যান মেম্বারে যারা দাঁড়াইছে এরা সালাম নেয় না সালাম দেয়? কেন দেয়? আসলে আমাদের চেয়ারম্যান মেম্বার যারা ভোটের আগে যে চরিত্র, এই চরিত্র যদি ভোটের পরেও ধরে রাখতে পারত, ওই চেয়ারম্যানকে মরা পর্যন্ত কেউ ডাউন করতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি ভোটের আগে যেরকম সবার কাছে কাছে যাও, ভোটের পরেও চেয়ারম্যান হয়ে সবার কাছে কাছে তুমি যাও। তুমি কাগজ নিয়ে সব লিখে দিচ্ছি, তোমার কেউ ডাউন করতে পারবে না। কারণ জনগণ তোমার কাছে গম চায় না, টাকা চায় না, তোমার ভালো ব্যবহার চায়। ধরে কোন কথা ঠিক কিনা? ভালো ব্যবহার চায়। কিন্তু ভোটের আগে আমার এলাকার এক চেয়ারম্যান এক আসরের নামাজই 4 বার পড়ে। কয়বার? যেখানে 10 জন লোক দেখে সেখানে বলে আগে নামাজ। নামাজের আগে কোনো কথা নেই। একটা গানও আছে, কাজকে বলো নামাজ আছে। তোর কোন কথা ঠিক কিনা? কোনো কাজ নেই, আগে নামাজ। খপ খপ করে 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিট লাগে। একদিন কইছে চেয়ারম্যান সাহেব আসর যে 4 বার হলো, ভোটের আগে হোক অসুবিধা নেই, মানে ভোটের আগে হোক, ভোটের পরে শালা এক হক্ত পড়বি না। তোর কোন কথা ঠিক কিনা? আছে না নাই? কথা আছে না নাই? এখন গাড়ির থেকে নামে সালাম দেয়। চেয়ারম্যান পদপ্রার্থী যদি গাড়িওয়ালা হয়, গাড়ি থামায়, থামা ফকিরও সালাম দেয়। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির চারিদিকে তাকায়। কোন দিকে তাকান চাচা? বলে তুমি সালাম কাক দিলে? আপনাকে দিলাম। ফকির বাবা ভিক্ষা করে খাই, আমার তো কেউ সালাম দেয় না, আপনারা চেয়ারম্যান দাঁড়াচ্ছে চাচা। অর্থবিধির খলিফা হযরত ওমর রাখালকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? আমি তোমার সালাম দিলাম, উটের 1 পেয়ালা দুধ চাইলাম, তুমি সালামের উত্তরও দাও না, উটের দুধ দিবা কিনা সেটাও বলতেছ না। রাখাল বলে, পথিক তোমার সালামের উত্তর দিব, তোমাকে উটের দুধও দেওয়া হবে, কিন্তু আগে তোমার পরিচয় আমার জানতে হবে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ছদ্মবেশ ধারণ করেছি, যদি আমার পরিচয় দেই গোমর ফাঁস হয়ে যাবে, আমি কি পরিচয় দিব? এমন সময় কোরআন তেলাওয়াত কারে কয়, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো তুমি অর্ধ পৃথিবীর খলিফা নও, তোমার আসল পরিচয় হলো তুমি ওমর নও, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার আসল পরিচয় তুমি মন্ত্রী না, তোমার আসল পরিচয় তুমি প্রধানমন্ত্রী নও, তোমার আসল পরিচয় তুমি টাকলা মুরাদ নও, তোমার আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার নাম রেখেছে মুসলমান। জোরে কোন কথা ঠিক কি না? আমার সামনে যারা বসে আছেন আপনারা সকলে কি? জোরে কোন, আরো জোরে। আল্লাহ যারা বলতেছেন আল্লাহ আল্লাহ, যারা মুসলমান বলতেছেন আল্লাহ, মরার সময় এরকে মাইশরা ডাবে দিও আল্লাহ, এরা যেন ইমানের কলেমা উচ্চারণ করবার না পারে আল্লাহ। এরা মুসলমান বলতে কোন জায়গায় বাঁচতেছে? জোরে বলেন, আমাদের আসল পরিচয় কি? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। এটা কি আমরা? কোরআনে আল্লাহ বলতেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল
আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসতেছে। ওমর ফারুক বলে, রাখাল পরিচয় জানার পরেও তুমি আবার হাসো কেন? রাখাল বলতেছে, আসল না নকল? তুমি যে মুসলমান পরিচয় দিলে, এখন আমার জানতে হবে তুমি আসল না নকল। ওমর ফারুক রাগ করে বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান যাত্রার কাছে কোনোদিন চাবে না। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগবে না। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। কারণ আসল মুসলমানেরা জানে যার কাছে বাঁচার দরখাস্ত লিখবো সে নিজেও বাঁচবে না। জোরে খান কথা ঠিক কি? আমাদের বাংলাদেশে 3টা রহমান ক্ষমতার চেয়ারে থাকা সময় মারা গেছে। 3টা রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। এই 3টা রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় আজরাইল এসে লিয়ে গেছে। যারা প্রেসিডেন্টই মরে তার কাছে বাঁচার দরখাস্ত কোন মুসলমান লিখতে পারে না। ধরে কথা ঠিক কিনা? আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক হবে। আসল মুসলমান কোনোদিন বলবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ও যে একজন বক্তা আছে, খুব ভাইরাল বক্তা, আল্লাহরে ধন নবীরে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীরে ধন খাজানিয়া শুয়ায় আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহ, জোরে কান। এজন্য লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, নামাজ হবে না সূরা ফাতিহা বাদ দিলে। সে সূরা ফাতিহার মধ্যে আমরা বারবার বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা কার কাছে চাই? এমনি 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 না, আগে বলতেছি ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার গোলামি করে তোমার কাছে চাই। আমরা নামাজ বাদ দেয়া, হজ বাদ দেয়া, যাকাত বাদ দেয়া, তোমার গোলামি বাদ দিয়ে আমরা তোমার কাছে চাই না। আমরা এমনি এমনি চাই না, কিছু দিয়া কিছু চাই। জোরে কোন কথা ঠিক? আমরা তোমাকে সেজদা দেই, তোমাকে রুকু করি, তারপরে তো চাই। এমনি এমনি চাই? আল্লাহ কয় চাওয়া মাত্র অদৌ আস্তাজিব লাকুম, তুই চাইলি আর আমি দিয়ে দিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। অনেক এখন মনে করে হুজুর এত চাই আল্লাহ তো হক দেয় না, এত চাই। আপনারা বলেন তো, ছোট বাচ্চা মায়ের কাছে, ছোট বাচ্চা ধরেন 4 বছর 5 বছর একটা বাচ্চা মায়ের কাছে আইসক্রিম চাই। জোরে কোন কি চাই? রাস্তায় একজন আইসক্রিমওয়ালা বলতেছে 1 টাকা, 1 টাকা, 1 টাকার একটা আইসক্রিম, বরফ বরফ। এখন ছোট বাচ্চা দৌড়ে গিয়ে মায়ের কাছে বলতেছে মা 1 টাকা দাও, 1 টাকা দাও, 1 টাকা দাও। মা চিন্তা করতেছে 1 টাকা থেকে হাজার হাজার টাকাও আমার কাছে আছে, কিন্তু এই মুহূর্তে ওর যদি 1 টাকা দেই, ওই দৌড়ে যায় যদি একটা বরফ কিনা খায়, আর বরফ কিনা খেলে ওর যদি সর্দি গরমি হয়, ওর যদি অসুখ হয়, বিসুখ হয়, এই জন্য মা কিন্তু বলে দেব না। আপনারা বলেন তো, মা তার সন্তানকে ভালো কম বাসে না বেশি বাসে? আর বেশি বাসার কারণেই কিন্তু দিবার চাই নাই। কিন্তু ছোট্ট বাচ্চা বুঝবার পারে না, ও মনে করতেছে মার কাছে টাকা থাকার পরেও মা আমারে কেন 1 টাকা দেয় না, ধুলাই গলাগলি দিয়ে কাঁদতেছে। এমন সময় বাবা বাড়ির মধ্যে ঢুকে চিৎকার করে বলে আমার একমাত্র সন্তান ধুলাই গলাগলি দিয়ে কান্দে কেন? মা বলতেছে 1 টাকা চাইছে, দিন। বাবা পকেট থেকে 500 টাকা বের করে দেয়, যা, তাও কান্দিস না, দরকার হলে গোটাল বাক্স কিনা খা, যা। ওই 500 টাকা দিয়ে কান্নার ভলিউম আরো বাড়ে দিস। আগে যেটা কান্দিছিল তার সাথে ভলিউম আরো বাড়াচ্ছে। পাপ কয় কে রে, 1 টাকার জায়গা 500 টাকা দিলাম তাও কান্দে কেন? মা বলতেছে 1 টাকা আছে, কয় আছে, সেটা দাও। যে 1 টাকা দিছে 500 ফেলে দিয়ে মারছে দৌড়। বাপ কয় কি আফসোস, 500 ফেলে দিয়ে 1 টাকা নেই। মা বলতে তোমার
বেটা চিনে খালি 1 টাকা, 1 টাকা ছাড়া চিনে না। আজকে যারা দুনিয়া চিনে তার আখেরাতের 500 টাকা জানে না। ধরে কর কথা ঠিক কি না? মায়ের দরদ তার চাইতে আল্লাহর দরদ বেশি না কম? আল্লাহ আমরা দুনিয়া চাই, বিল্ডিং চাই, আল্লাহ চাই পাগলা রে, তোর জন্য আমি জান্নাতে বাড়ি বেনে থুছি, তুই দুনিয়ার বাড়ি যাস না। এই জন্য কোন ইবাদতের, কোন সেজদা, কোন রুকুর বিনিময়ে আল্লাহ বান্দাকে এই সামান্য দুনিয়াতে দেবে না, যেটা ধ্বংস হবে। এমন একটা জায়গা রয়েছে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আপনি সেখানে যাবেন, জান্নাত পাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজিরা, মায়েরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলে, পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছা কার কাছে? সঙ্গে সঙ্গে হযরত উমর চমকে উঠছে। কোরআন তেলাওয়াত কারে কয়? তেলাওয়াত মানে যখন কোরআনের সমাজ চালু থাকবে তখন ওমর ফারুক ভুল করলেও একটা রাখাল পর্যন্ত তার ভুল ধরবার পারবে। এরই নাম হলো তেলাওয়াত। মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত আছে না নাই? কতক্ষণ আছে না নাই? ইমাম সাহেব যদি 4 রাকাত আসরে 3 রাকাতে বসে, একটা অটো ভ্যানওয়ালা দ্বিতীয় কাতার থেকে বলতে আল্লাহু আকবার, ইমাম কয় কে? আমি ডবল টাইটেল পাস, দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতে কি বসে থাকবো? আমি স্বৈরাচারী হমো? ওট মো না, আমি বসি আর ওট মো না। যেরকম বাংলাদেশে অনেকে ক্ষমতার চেয়ারে বসে আর উত্তর পায় না, ধরে কোন কথা ঠিক কিনা? এরকম না, বসছি আর উঠবো না। একেবারে 6 তলা বিল্ডিং এর উপর তলা যায় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় উড়ে তামানে দিয়ে বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। অহংকার করে 1.5 লাখ টাকা খাটের উপর 12,000 টাকার কম্বল চোখে মুখে দিয়ে বেটা ঘুমায় গেছে। 9টার সময় কথা আমাক নামাইকে। রাত 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প, খালি ওই সাইডে এত ফোর্সে নামছে, ঘুমের মধ্যে ধর লুঙ্গি খুলে আছে কম্বলে, ওটার মনে নেই, একেবারে ন্যাংটা হয়ে নামছে। তোর এখন কি হয়ে নামছে? আচ্ছা 9টার সময় কি কইছে? আমাক নামাইকে। 3টার সময় আল্লাহ কি করে নামাছে? কথা কর না কেন, কি করে নামাছে? অন্য বিল্ডিং এর যারা ছিল তারাও তো নামছে, ওরকে লুঙ্গি আছে, বুঝলেন? ওরকে লুঙ্গি আছে। ওরা একজন বলতে চাই তোর লুঙ্গি, হ্যাঁ লুঙ্গি তো 6 তলা। কেন ভূমিকম্পে আমরা লুঙ্গি পরে নামলাম, তোর লুঙ্গি নাই কেন? তখনও কান্দার বলে আমি হলাম টাকলা মুরাদ। ওর নাম হলো টাকলা মুরাদ। জোরে বলেন কি মুরাদ? বিসমিল্লাহ তুলে দিবে, ইসলাম তুলে দিবে। আল্লাহ কয় কোনো তুলে দেওয়া লাগবে না, তোরে ন্যাংটা করে এমন ভাবে নামাবো বাংলার জনগণ আর তোরে খুঁজে পাবে না। কয়েকদিন আগে শুনলাম ওর বউ পর্যন্ত ওর বিরুদ্ধে কেস করছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার সঙ্গে সকলে পড়েন, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এখন আমার সঙ্গে বলেন, সম্মান দেওয়ার মালিক কে? আবার ন্যাংটা করে না মানার মালিক কে? ভালো মন্দর মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? যদি মুমিন হন তাহলে সমস্ত ক্ষমতার মালিককে বিশ্বাস করার নামই হলো তেলাওয়াত। ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলে আমি ভুল করছি। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করলে তাহলে তওবা করো। সুবহানাল্লাহ কবেন না? ভুল স্বীকার করলেই তার বাঁচার বুদ্ধি আছে, তার নাম হলো তওবা। ওমর ফারুক বলতেছে, ঠিক আছে আমি তওবা পড়তেছি। রাখাল কয়, তুমি পড়বা কেন? তুমি না মূর্খ মানুষ? ওমর কয়, আমি মূর্খ মানে? আরে পাগলা, যে খাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না সে যতই ডক্টর কামাল হোক তারপরে মূর্খ। জোরে কর কথা ঠিক। আপনি গত ওই যে টার্মে ঐক্য জোটের নির্বাচনে ডক্টর কামালের নেতৃত্বে তারা কিন্তু শাহজালালের মাজারে গেছিল, পেপারের হেডলাইন, ডক্টর কামালের নেতৃত্বে ঐক্য জোটের সমস্ত নেতাকর্মী শাহজালালের মাজারে গেছে। মাজারে দেয় ডক্টর কামাল বলতেছে, বাবা আমরা ঐক্য জোট করে এবার নির্বাচন করতেছি। বাবা ফেরেশতা কয়, আল্লাহ তোমাক বাদ দেয়, বাবার কাছে হাত তুললো কে?
আল্লাহ বলতেছে ওদের কাছে বাংলা আছে, ইংরেজি আছে, বহু জ্ঞান আছে, কিন্তু আমার আল্লাহর ওহির জ্ঞান নাই। জোরে কোন কথা ঠিক কি না? ওহির জ্ঞান যাদের ভিতরে আছে তারা কোনোদিন বাবার কাছে হাত তুলবে না, তারা হাত তুলবে আল্লাহর কাছে। জোরে কোন কথা ঠিক কি? এই ফ্যাসটা তকবির দেওয়া লাগবে না। ওই রকম তকবির দিলে শয়তান খুশি হবে। শয়তান করে সব আমার রে, ওটি কয়টা খেলে আল্লাহর রে, ওটি কয়টা আল্লাহ, এর দাবদারি সব আমার। তা আপনার কি শয়তান খুশি করা তকবির দেবেন? দরকার নেই। দিলে আল্লাহ খুশি করার জন্য সবাই দিবেন, না দিলে দিয়ে নি। আমি আপনাকে বগুড়ারি সওয়াল, আমার অত এত তকবির দেওয়া লাগবে না। আমি আগামীকাল যখন সিলমারি যাব না, এ পর্যন্ত 50টা তকবির হতো। আমার অন্য বক্তার মতন এই যে চিল্লা চিল্লা রাগ করে ওয়াজ করা লাগবে না, হাসতে হাসতে কাম সারবো। ধরে কোন কথা ঠিক, হাসতে হাসতে। লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলমান আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। মাশাআল্লাহ, মোটামুটি মাহফিলে লোক হচ্ছে নাকি? কম ভরেই গেছে রে। একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি কেমনে তওবা করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার সামনে যারা বসে আছেন, মনে করেন আমাদের মধ্যে যারা মাগরিবের নামাজ পড়ে নাই, এশার নামাজ পড়ে নাই, আল্লাহ চাহে তো ফজরের নামাজও পড়বি না, এরকম নিয়ত করা লোক আছে না নাই? যখন আছে না নাই? আপনারা বলেন তো, যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, ফজর পর্যন্ত আপনারা বাঁচবেন, এই গ্যারান্টি আপনাদের কে দিয়েছে? যদি মাগরিব এশার নামাজ না পড়া ফজরের পূর্বে যদি আপনি মারা যান, দুনিয়ার সমস্ত মাওলানা যদি আপনার জানাজায় দোয়া করে, এরপরেও আপনি জান্নাত পাবেন না। আর যদি মাগরিব এশার নামাজ পড়ে ফজরের আগে যদি আপনি মারা যান, দুনিয়ার কোনো কেউ যদি আপনার জানাজার নামাজ না পড়ে, ওই মাগরিব এশার নামাজের উসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়া দিবে। তাহলে যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, ফজরের নামাজ থেকে আমরা যেন নামাজি হতে পারি, এই জন্য আমাদের তওবা করার দরকার আছে না নাই? তাহলে সকলে জবান খুলে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাকাল ভাই, আল্লাহর হস্তে উঠে এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাকাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাকাল হাসো কেন? আমি তো আল্লাহর হস্তে বললাম। রাকাল বলতেছে, পথিক, তুমি তওবা করার পরে আবার মুনাফিকি করলে। আপনারা বলেন তো, একজন মুসলমানকে মুনাফিক বলা আর কাফের বলা, এই দুইটার মধ্যে কোনটা ভালো? দুটাই খারাপ, হলেও খারাপের মধ্যে আবার বেশি খারাপ কোনটা? আল্লাহ কোরআনে বলেছেন, মুনাফিকেরা জাহান্নামের সবচাইতে নিচে থাকবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকের খাদ্য কি হবে? রাসূল বলেন, উপর কাফের বেঈমান পেশাব পায়খানা করবে, ওরা নিচে থাকে মুনাফিকেরা ওই কাফেরের পেশাব পায়খানা খাবে। সাহাবীরা বললেন, সি সি সি, এই জঘন্য মুনাফিক কোন দল থেকে তৈরি হবে? আল্লাহর নবী বললেন, কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। এই বাংলাদেশে হিন্দুরা অনুষ্ঠান করলো, একদল হিন্দু বাধা দিল, এরকম কোন হিন্দুর অনুষ্ঠান নাই। এই বাংলাদেশে খ্রিস্টানরা অনুষ্ঠান করতেছে, আর একদল খ্রিস্টান বাধা দিচ্ছে, এরকম কোনো জায়গা নাই। ইহুদিরা অনুষ্ঠান করবে, আর একদল ইহুদি বাধা দিবে, এইরকম কোনো জায়গা নাই। কিন্তু এই বাংলাদেশে মুসলমানেরা কোরআনের মাহফিল করবে, আর একদল মুসলমান এসে 144 ধারা জারি করবে। ওরা 44 ধারা জারি করবে, এরা মুসলমান না, এরাই হলো মুনাফিক। মুনাফিক কারা? মুসলমানের ভিতর থেকেই এই মুনাফিক বের হবে।
একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে বলতেছে, রাখাল ভাই আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মালা তাফআলু। তুমি দেখো তো তোমার মুখের সাথে মনের মিল আছে? ওমর ফারুক বলতেছে, রাখাল আমার মুখের সাথে মনের মিল নাই, তুমি কেমনে বোঝো? রাখাল বলতেছে, তুমি কি কইলা? ও রাখাল ভাই, আল্লাহ রাস্তে উটের এক পেলা দুধ দাও। তোমার অবশ্যই মন বলতেছে আমি উটের মালিক না, আর আমি যদি উটের মালিক হতাম তুমি আমাকে রাখাল বলতে না। আমাকে যখনই রাখাল কইছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দে, কেউ রাখালের কাছে আল্লাহ রাস্তে চাইলেও রাখাল দিবার পারবে। এটা আমার জীবনে ঘটছে, বহু আজ আমি কইছি, আপনারা ইউটিউবেও শুনছেন। যে টেস্ট থেকে যেই নামছি একজন দৌড়ে এসে আমাকে 100 টাকার কসকসা লোট হাতের মধ্যে দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকার দিকে তাকে দেখে কয় চকচকা, টাকা পকেটে টাকা। বললাম কি দোয়া? বলে হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আইছে, আল্লাহ যেন পুত্র দেয়। যেই কইছে বইয়ের পেটে বাচ্চা আইছে আল্লাহ পুত্র দেয়, তখন তাই বুঝতে পারলাম আমার দেখানো হবে না। পকেট থেকে 200 বার করে দিলাম। ওই কয় হুজুর আমি তো টাকা চাই না, দোয়া চাই। আমি বললাম পাগল, তুমি তো জানো না আমি পরপর 3টা মেয়ের বাপ। আমার দোয়া যদি কবুল হইতো তাহলে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিত। যতবার বইয়ের পেটে বাচ্চা আইছে প্রত্যেকবার দোয়া করছে আল্লাহ একটা পুত্র দেও। তারপরে আমি কন্যা সন্তানের বাপ হয়েছি। আমার বইয়ের পেটেরটা যদি পুত্র না হয় তোর বইয়েরটা হবে? তখন কয় হুজুর আমি তো তা জানি না। তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। ওরে যে 100 টাকা দিছি ওই টাকা নিয়ে দৌড় মারতেছে। আমি খপ করে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে যেই হুজুরের বেটা ছোলা আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারে না। মুসলমান পাইতে যদি চাও কেবলমাত্র দিনই দিতে পারে সে আল্লাহর কাছে চাও। ধরে কোন কথা ঠিক? আচ্ছা আচ্ছা ঠিক আছে। পিছনে একটু জায়গা নাই, পিছনে হয়তো দেখেন সব পিছনে কাপড় আলো করতেছে, পিছনে একটু জায়গা নাই। আপনাদের মাঝে মাঝে জায়গা আছে? হ্যাঁ, তাহলে সামনে একটু জিকির করেন আর সামনে দিকে বসেন। আজকে আমার পরে কোনো ওয়াজ নাই, যতক্ষণ আপনারা শুনবেন আমি করব। সমস্যা আছে? আজকের ওয়াজ হবে প্রাণ ভরা। ধরে এখন কি ভরা? সামনে আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন, একজন উঠবেন না, বসা অবস্থায় আসবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সামনে আসেন বাবা, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বসা অবস্থায় যারা সামনে আসতে পারলেন তারা হলো গেরিলা ট্রেনিং এ ফার্স্ট। আর যারা দাঁড়ায় সামনে আসতেছেন অনেককে শয়তান চট দিচ্ছে। চপ যে কয়টা ওদের গেছে ওই কয়টা শয়তানের চড় খাচ্ছে। ধরে কার চট? উঠলি যখন মারছে চড়, এক চড়ে ওরা জান্নাতের বাগান ছাড়া শয়তানের ইয়ের কাছে যাচ্ছে। ধরে কোন কথা ঠিক? হ্যাঁ, দেখছেন? এই জন্যই বলি বসা অবস্থায়। এই বাংলাদেশের একদল আছে গেরিলা। গেরিলা আছে না? না, এই গেরিলা দিয়েই কিন্তু স্বাধীন হয়েছে ভাই রে। গেরিলা মানে হাঁটু মরে আর যায়, হাঁটু মারে, ওঠে না, মাথা দেখায় না। আপনার গেরিলা হওয়ার পারলেন না। আসেন আলোচনা, আসেন, যার ভাগ্যে যা আছে অসুবিধা নেই। যে কথা বলতেছে একটু মনোযোগ দেন। ওমর ফারুক রাখালকে বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, তুমি সত্যি করে বলো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? পথিক, সত্যই যদি তুমি আল্লাহর রাস্তে উটের এক পেলা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তে উটের এক পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অতদূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই। ধরো তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? রাখাল বলে, পথিক আমার মনে হয় তুমি এই দেশের মানুষ না। এই দেশের মানুষ যদি হইতা তাহলে তুমি হযরত ওমর সম্পর্কে অবশ্যই জানতে। তুমি কি হযরত ওমরকে চেনো?
রাখাল হযরত ওমরকে আঙ্গুল দিয়ে বলতেছে, পথিক তুমি এই দেশের মানুষ না, এ দেশের মানুষ যদি হইতা তাহলে ওমর সম্পর্কে জানতা। তুমি কি হযরত ওমরকে চেনো, যে ওমর আল্লাহর কোরআন তেলাওয়াত দিয়া এই মক্কা মদিনা রাষ্ট্র চালায়? সে ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি আমারে 2 টাকা ঘুষ দিছ, আর আমি মালিক বাদ্দা উটের 1 পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। পথিক এই বয়সে তুমি কি ধরা পড়তে চাও? তুমি কি ধরা পড়তে চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই, ধরা পড়ার ভয় তো আমার কলিজার মধ্যে আছে, তাহলে চলো ওই পাহাড়ের গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দিব, আর তুমি গোপনে উটের 1 পেলা দুধ দিবে। সঙ্গে সঙ্গে রাখাল বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক চিল্লায় বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলেন? রাখাল বলে, পথিক ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড়ে পাহাড়ে পাদদেশে যায় নামাজ বিছায়া, ধরে কোন কি বিছায়া, সালাতুল শুকর 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত যখন সমাজে চালু থাকবে, তখন তোমাকে না দেখা রাখাল কলিজার মধ্যে তোমার জায়গা দিবে। কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ তার ঈমান বাড়ায়া দিছে। যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কেবলমাত্র ভরসা করবে কার? কথা আল্লাহ। আমি তো রাখালকে দেখিনি আল্লাহ, এতক্ষণ যা দেখলাম, রাখাল মানে একটা কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, কি দেখলাম? তুমি আছো কোথায় আর রাখাল কোন জায়গায়? তারপরে গুহার মধ্যে দেওয়া না করলে কেউ না দেখলো, আল্লাহ দেখবি রে, তুই একলাই 100টা সিল মারলি, কেউ না দেখলো। গল্প মারতেছে, দরজা জানলা বন্ধ করে মারছি, কেউ দেখেনি, খালি ছিঁড়িছি আর মারিছি, ছিঁড়িছি। শোনেন, সেদিন একজন বললো নারায়ণগঞ্জে নির্বাচনে ফেসবুকে দেয়নি, একজন মেয়ে বলতেছে রান্না বান্না করে এসে দেখি আমার ভোট দেওয়া হয়ে গেছে। কে দিল? আমার ভোট যদি অন্য কেউ দেয়, ওই যতই হজ করুক, নামাজ পড়ুক, রোজা করুক, জিকির করুক, আর একটাই মত কবুল হবে না। এই আমানতের খেয়ানত করার কারণে ওকে জাহান্নামে যেতে হবে। জোরে কোন কথা ঠিক? কথা ঠিক। সিল মারার সময় কোনো খেয়াল করেনি, খালি সমানই মারিছে। কেউ না দেখলো, কে দেখতেছে? ওমর ফারুক আল্লাহর কাছে শুকরিয়া তান 2 হাত তুলে কাঁদতেছে। এমন সময় রাখাল পিছনে গিয়া বলে, পথিক যতই কান্দা কান্দ, উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার চাহিদা? এই তোমার তো ভালো কোনো চাকরি নাই, তোমার ভালো কোনো খাবার নাই, ভালো কোনো বাড়ি নাই, উট দুম্বা চড়াও রোদে পড়ে পড়ে, এরপরেও তুমি আল্লাহর কোরআনের দল করো, কোরআন অনুযায়ী চলো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যুর হায়াতকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কেউ বাঁচাতে পারবে না আল্লাহ যদি মারে, ঠিক? আবার কেউ মারতে পারবে না আল্লাহ যদি বাঁচায়। এরাই হলো মুমিন। বিশ্বাস করতে হবে। আল্লাহ বললেন, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা মুমিন হবে তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো, তারা যখন আল্লাহর জিকির করবে, এই জিকিরের কারণে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। এখন আপনারা বলেন যে এটা কোন জিকির? যে জিকির করলে অন্তরে কম্পন হয়, এই জিকিরের নাম কি? আজকে আমাদের বাংলাদেশে জিকির আছে, শরীর লড়ে, ধরে কোন কি লড়ে, কিন্তু অন্তরে কম্পন হয় না।
শরীর লড়ে না, লাফাতে লাফাতে সব ধ্বংস হয়। লাফাতে লাফাতে এরকম গোঁজ ধরে কে সামিয়ানার মাথায় যায়, ধরে কোন কথা ঠিক না, লাফাতে লাফাতে পীর সাহেব পাড়া ফেলে দেয়, এরকম আছে না? না, এটা তো আমরা আগে শুনতাম, আর এখন ভাগ্য করে ইউটিউবের কল্যাণে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না, পীর সাহেব জিকির করতেছে, মুড়ি ইরে কই দৌড়ে এসে করে পীর পাড়া ফেলে দিচ্ছে। কিন্তু এখানে যে জিকিরের কথা বলা হচ্ছে সেই জিকিরটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তিনটা তাসবিহ, ধরে কোন কয়টা? তিনটা তাসবিহ আদায়ের ব্যাপারে জবান বন্ধ রাখবেন না। আল্লাহ রাসূল বলেছেন এই তিনটা তাসবিহ আপন ইচ্ছায় কেউ যদি জবান থেকে বের করতে পারে, আমি রাসূল সাক্ষী দিলাম, সে যত বড়ই পাপী হোক না কেন মরার সময় মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ এই তিনটা তাসবিহ কি? আল্লাহ রাসূল বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আজকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি যদি সারা রাত জিকির করেন আল্লাহ খুশি হবে, কিন্তু শয়তান বেজার হবে না। কারণ সুবহানাল্লাহতে শয়তান বেজার হয় না, আলহামদুলিল্লাহতে আল্লাহ শয়তান বেজার হয় না, কিন্তু খুশি হয় কে? কিন্তু আল্লাহু আকবার যদি বলেন আল্লাহ খুশি হবে, শয়তান বেজার হবে। খালি বেজার হবে না, বাতাস ছাড়তে ছাড়তে এলাকা ছেড়ে চলে যাবে। তাহলে এখন এই তিনটার মধ্যে কোনটার আবার গুরুত্ব বেশি? আল্লাহু আকবার কিন্তু বাংলাদেশের সবাই কয় না। বাংলাদেশে অনেক বড় বড় রাজনৈতিক দল আছে, তাদের মধ্যে কিন্তু আল্লাহু আকবার নাই। তোর এখন কথা ঠিক কিনা? আছে? সেই রাজনৈতিক দলের কর্মীরা যদি ভুল কর্মী কোনো সময় আল্লাহু আকবার স্লোগান দেয়, আপনারা বলেন তো ওই কর্মী থাকবি না খারিজ হবে? যে আমাদের দলে তো আল্লাহু আকবার নাই, তুই পালি কোথায়? তা আপনারা কি সেই দলের লোক নাকি? সেই দলে যখনই কোরআনের আয়াত বক্তা শেষ করবে সঙ্গে সঙ্গে আপন ইচ্ছায় জবান খুলে বলবেন আল্লাহু আকবার। বলতে পারবেন না? বলতে পারবেন না? কেন বলবেন? মুমিনদের একটা গুণ হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন এই কোরআনের আয়াত তেলাওয়াত হবে তখন ঈমান বাড়বে না কমবে? তো ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? আজকে আমাদের বাংলাদেশের মুমিনেরা কি জবান খোলে না চুপ? জবান খোলে, ফিস ফিস করে গল্প করতেছে, দুইজন ফিস ফিস করে। কাছে যদি বলেন জোরে গল্প কর, দেওয়ালের কান আছে। জোরে কান কার কান আছে? আজকাল কোনো কথা বলতে গিয়ে মানুষ আগে চারিদিকে তাকায়, আগে দেখে। আসলে যারা মুমিন হবে তারা চারিদিকে তাকাবে না, তাদের নজর থাকবে উপর দিকে। ধরে কোন কথা ঠিক কিনা? আর আমরা কোন দিকে? আল্লাহর দিকে খেয়াল আছে। পুলিশ আছে না র্যাব আছে না বর্তমান সরকারের কোনো ক্যাডার মঞ্চে আছে, এগুলো দেখে তারপরে ওয়াজ শুরু করা লাগে। কথা ঠিক কিনা? আমাদের অনেকের ভয় পুলিশ ধরবে, কিন্তু মুমিন যারা হবে তারা পুলিশ ধরার ভয় করবে না, তারা ভয় করবে আজরাইল ধরা। জোরে কোন কথা ঠিক কিনা? আমাকে পর্যন্ত বহুবার পুলিশ ধরছে, আবার ছাড়াও দিছে। আমি চিন্তা করতেছি আজরাইল ধরলে ছাড়বে? ছাড়বে? কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। না, ওদের ইয়ং জেনারেশন যারা পরিমনির ভক্ত, যারা পরিমনির ভক্ত, দরকার হলে জীবনের রক্ত দিয়ে দিবে, এরকম কিছু ইয়ং জেনারেশন আছে না? না এরে যুবকেরা, যারা কোরআনের মাহফিলে বসেছ ধৈর্য নিয়ে বসো। যুবকের ধৈর্য নাই, ও দুটো উঠছে দেখে না।
হ্যাঁ আসতেছে, সাইজ হয়ে বসো, আজকে তোমাকে ওয়াজ হবে। হ্যাঁ, কারণ যৌবন বয়সটা যদি আল্লাহকে দেওয়া যায়, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবে, তোর শৈশবকাল বুড়াকালের হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনের হিসাব দিয়ে জান্নাতে যা। সেই যৌবনটা আমরা কোন কাজে ব্যবহার করতেছি আমাদের একটু খোঁজ নেওয়ার দরকার আছে না? হ্যাঁ, আসেন। আল্লাহ বলতেছেন মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা যখন আল্লাহর জিকির করবে, ইজা জিকির আল্লাহ, কার জিকির? আল্লাহর জিকির করবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরসমূহের মধ্যে কম্পন, এরকম কম্পন সৃষ্টি হবে। আপনারা বলেন তো কোন জিকিরে মানুষের অন্তর কাঁপে? এই কোন জিকির? পবিত্র কোরআন কারিমের মধ্যে বহু জিকির আছে, তার মধ্যে একটা জিকির হলো, কারণ এই কোরআনকে আল্লাহ কি হিসাবে নাজিল করছে? না 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 না, আমি কিছুক্ষণ আগে একটা আয়াত তেলাওয়াত করলাম, ইন্না নাহনু নাযালনা যিকর। হ্যাঁ, এই কোরআনকে আল্লাহ তাআলা জিকির হিসাবে নাজিল করেছে। তাহলে কোন কি হিসাবে? জোরে বলেন। তার মধ্যে 1 নম্বর জিকির কি জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিনদেরকে আল্লাহ জিকির মানে উপদেশ স্বরূপ বলতেছে। জিকির মানে কি? উপদেশ। আল্লাহ কোরআনকে আমাদের জন্য উপদেশ স্বরূপ কি করছে? নাজিল করছে। তার মধ্যে 1 নম্বর উপদেশ হলো, মুমিন তোমরা শোনো, ভয় করতে হবে কার? আল্লাহ। খুব খেয়াল করে শুনবেন, ভয় করতে হবে কার? না অন্য কাউকে। আজকে আমাদের বাংলাদেশে মানুষ আল্লাহর ভয়ে মসজিদে যায় আর করোনার ভয়ে ফাঁক ফাঁক হয়ে দাঁড়ায়। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো কার ভয়ে যায়? মসজিদে ঢোকে কার ভয়ে? আর ফাঁক ফাঁক হচ্ছে কার ভয়? তাহলে আপনারা সত্যি করে বলেন তো, একই লোকের ভিতরে আল্লাহর ভয়, করোনার ভয়, এর কোনোদিন নামাজ হয়? হচ্ছে না। এই যে আমার এক ভাই বললো না, এমন মসজিদ কমিটি সেক্রেটারি, উনি যে বললেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজি পড়ে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে, একথা কার? জোরে বলেন কার? নামাজি পারে। এখন নামাজের মাধ্যমে মানুষ শয়তানি করতেছে, মুখত মাস্ক দিয়া মসজিদের মধ্যে ঢুকতেছে। মুখের মধ্যে মাস্ক দিয়ে কোথায় ঢোকে? অথচ একটা মেয়ে মানুষ কিছুদিন আগে বলছে, তোমরা যখন ঘরের বাইরে যাবা তখন মাস্ক পরবা। বলেনি? শোনেনি? আপনারা শোনেননি? এটা কি মরদ মানুষ না মেয়ে মানুষ? আচ্ছা, মেয়ে মানুষের কণ্ঠ মরদ মানুষের জন্য শোনা জায়েজ না হারাম? কথা কর না কেন, জায়েজ না হারাম? পুরুষ মানুষের কণ্ঠ মেয়েদের জন্য শোনা জায়েজ না হারাম? না, হারাম না। পুরুষ মানুষের কণ্ঠ মেয়েদের জন্য শোনা জায়েজ, আর নারীদের কণ্ঠ পুরুষের জন্য শোনা কি? তাহলে ওই মোবাইলের এই কণ্ঠ যে ঘরের বাইরে যাবেন মাস্ক পরবেন, ওটা মেয়ে মানুষ না দিয়ে মরদ মানুষ দিলে ভালো হতো না? আপনার কণ্ঠ মরদ না দিয়ে মেয়ে কণ্ঠ কেন দিচ্ছে? তুই যতবার মোবাইল করবি একটা করে হারাম করলো। আয় আয়, ওর কাছে খবর না যাতেই একটা মেয়ে মানুষ আপনার কান গরম করে দিচ্ছে। ঘরের বাইরে যখন যাবেন মাস্ক পরবেন। সবচাইতে বড় বিপদ হলো মেয়ে মানুষের কণ্ঠ পুরুষের কানে ঢোকা। জোরে কোন কথা? করোনার বিপদ থেকে বাঁচতে গিয়ে আমাকে ঈমানের 12টা বেজে গেছে। তখন মসজিদের মধ্যে ঢুকতেছে, দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আপনারা বলেন তো এই দোয়ার বাংলা অর্থ কি? রহমতের দরজা খুলে দাও। আসলে যে দরজা দিয়ে ঢুকতেছেন এটাই রহমতের দরজা, আর আপনি মুখত যেটা দিচ্ছেন এটা হলো গজব। ও দেখ ভাই, মুখত মাস্ক দেওয়া আছে, মাস্ক দেওয়া কি গজব না? গজব, গজব মানে কি? করোনার ভয় তো, করোনার ভয় নাই, করোনার জন্য না, করোনার ভয়ে মুখে যেটা দিচ্ছেন এটা কি রহমত? আর যে দরজা দিয়ে আপনি ঢুকতেছেন এটা কি? রহমত। আর এই ঘরের মধ্যে ঢুকলে কি হবে?
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا شفيعنا উহুদের ময়দানে রাসূল ভেঙেছে দান তথা ফিরেছে এ জমিনে ইসলাম ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান ভুলে গেছি মোরা আল্লাহর কোরআন নামেতে শুধুই মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
محمد صلى الله مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद शिकास सीनाए सुजानी माँ बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ किसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনগণ। এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভ করার জন্য আজকের এই পবিত্র কালামুল্লাহর মাহফিলে কবুল করলেন, খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আল্লাহর ভালোর জন্যে। নেতার প্রশংসা করলে নেতার লাভ হবে, বক্তার প্রশংসা করলে বক্তার লাভ হবে। আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নাই, বান্দার লাভ হবে।
তাহলে আমরা প্রশংসা করলাম আল্লাহর জন্যে না আমাদের জন্যে? আমরা আল্লাহর প্রশংসা করার বহু কারণ আছে, আছে না নাই? এর ভিতরে 1 নম্বর কারণ হলো অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ পবিত্র কোরআন কারিমে ইরশাদ করেন, ইসলাম ধর্ম বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো ধর্ম গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম কি? আর সেই ধর্মের ভিতরে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে কবুল করেছেন। আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দুর ঘরে পাঠাতো, আমাদের খ্রিস্টান ইহুদির ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? তো যে আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া সরাসরি মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম নেওয়ার তৌফিক দিলেন, এজন্য আপনারা খুশি না বেজার? তাহলে স্বতঃস্ফূর্ত ভাবে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের একটা বিষয় অনুরোধ করবো, যারা পরে আসতেছেন, আসার পরে কেউ দাঁড়িয়ে না থেকে চুপটি করে বসবেন। এখনো অনেক জায়গা আছে বসার, আছে না নাই? আর যিনারা বসেছেন আপনারা একটু জমে জমে বসবেন, শীতের রাত, লেগে লেগে বসবেন। স্বাস্থ্যবিধি মেনে 1.5 ফুট ফাঁক ফাঁক বসবেন। করোনা নাই? যে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে হাসরের ময়দানে বিচার শুরু করবেন আমাদেরকে আসামি বানায়া, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদেরকে জামিন করে জান্নাতের দরজায় পৌঁছায় দিবে। এমন একজন বিশ্ব নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে আমার সঙ্গে সকলে একটু বলবেন, নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। আসলে যে সময় এই গজলটা লেখছে তখন 1000-এর একটা দাম ছিল, তখন সবচাইতে দামি সংখ্যাই ছিল 1000, এই জন্যই লেখছে 1000 বার। কিন্তু বর্তমান বাংলাদেশে 1000-এর কোনো খাওয়া আছে? আমরা কি বলবো, তার তরে শুকুর 1000 বার না কোটি বার? হ্যাঁ, কোটি বার বলবো। এখন 1000 দিয়ে আর খাওয়া নাই। তার তরে শুকুর কোটি বার আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো, আপনারা যে কোরআন থেকে ওয়াজ শুনবেন কোনো লাভ নাই। আল্লাহ বলেছেন সামিনা ও তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। জোরে কোন, কি করার নিয়তে? হ্যাঁ, আমল করার নিয়তে। কেউ যদি 1 ঘন্টা, কয় ঘন্টা? 1 ঘন্টা এই জান্নাতের বাগানে বসতে পারেন, আল্লাহ 60 বছর নফল ইবাদত করার সওয়াব দিয়ে দিবে। খালি শোনার নিয়তে না, আমল করার নিয়তে। সামিন, আল্লাহ কোরআনে বলেছে সামিনা ওয়া তাআনা, শুনতে হবে, এটা গ্রহণ করার নিয়তে। সেই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? আছে নাকি? নাই। ভেজাল মুক্ত কোরআনের আহার হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? এজন্য জবান খোলে আর একবার বলে আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ।
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনারা কি খেয়াল করছেন? আমরা তো অনেকে কোরআন শুনি কিন্তু কোরআন তো পড়বার পারি না, ঠিক না? আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা, মুমিন কারা? পাইকারি হারে সকলে মুমিন না। আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেছেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, এরপরেও আল্লাহ বলতেছে তারা মুমিন নয়। তাহলে মুমিন কারা? ইন্নামাল মুমিনুন আল্লাযীনা, মুমিন কারা এ বিষয়ে এই আয়াতের ভিতরে আলোচনা হবে। আমাদেরকে খেয়াল করে দেখতে হবে আমরা মুমিনের মধ্যে আছি কিনা। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। আর এই ঈমানকে যারা গ্রহণ করবে তারাই হবে মুমিন। জোরে কান, তারা কি হবে? তারা হবে মুমিন। এখন আপনারা খেয়াল করেন, এই সাউন্ড কম দাও, সাউন্ড কম দাও, সাউন্ড ক্লিয়ার করো। আপনারা বুঝতে পারছেন, বাইরের লোকেরা বুঝতেছেন, বাহিরের লোক? হ্যাঁ, বেশি হতো তো সমস্যা দিতে। আচ্ছা ঠিক আছে, শোনেন, বাহিরে কিছু লোক আছে তারা শুনবার চায়, বাহিরের সাউন্ড মনে হয় ক্লিয়ার হচ্ছে না। আমি অবাটের ভাইকে বলবো একটু আপনারা বাহিরে গিয়ে দেখেন, ভিতরে তো আপনারা শুনতে পাচ্ছেন মাশাআল্লাহ। আমার মা বোনেরা কি ভিতরে আছে না বাইরে আছে? ভিতরে আছে। আসল ওখানে ওখানে দেখেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আর সাউন্ডটা বম বম যেন না করে, সাউন্ড মিষ্টি হবে, আসতে হবে। খুব জোরে বললে মানুষ কিন্তু বুঝতে পারে না, চিল্লাস কেন, বোঝা যায় না। আবার খুব আস্তে বললে কয় ম্যান ম্যান করিস কেন, শোনা যায় না। জোরেও না আস্তেও না, মাঝামাঝি, মিডিয়াম, যাকে বলে মিডিয়াম। মাঝামাঝি বোঝে না, কয় মিডিয়াম। আসেন, আলোচনা শুরুটা যদি মনোযোগ না দেই গোটা ওয়াজ বুঝতে আমাদের কষ্ট হবে। আমি আপনাদের এলাকায় অনেক ওয়াজ করছি, করি নাই? কিন্তু এইভাবে আমাকে পান নাই। হয় দিনে বসেন, না হয় মাগরিবের পরে বসেন, এইরকম পাইছেন, কিন্তু এইরকম ফরজ টাইপ খুব কম পাচ্ছেন। আজকে আমি চাচ্ছি অনেকদিন পরে সে একটু প্রাণ ভরে ওয়াজ করতে, আপনারাও শুনবেন প্রাণ ভরে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমি তাই নিয়ত করছি। কারণ আমার আজকে আগেও ওয়াজ ছিল না, পরেও কোনো ওয়াজ নাই যে টানাটানি নাই। হ্যাঁ, ফ্রি, একবারে মন ফ্রি করে ওয়াজ হবে। আর আজকের ওয়াজের পরে আগামী তার ওয়াজ হবে কিনা সেটাও সন্দেহ আছে, কারণ করোনা আবার বাড়তিছে। জোরে করবে। আপনারা তো করোনার ভয় করেন না, কিন্তু যারা করে, হ্যাঁ, না আসেনি না, তারাই তো নিয়ন্ত্রণ করতেছে। জোরে কোন কথা, ঠিক কিনা? যারা আল্লাহর ভয় করে তাদের হাতে দেশের নিয়ন্ত্রণ নেই, কথা ঠিক? যারা করোনার ভয় করে এদের হাতে আবার মোটামুটি ক্ষমতা আছে। হ্যাঁ, এই জন্য, কারণ আমার এলাকার এক ফকির করোনা যখন গত বছর বাড়লো, আমি ওকে বললাম বাবা 2 মাস তুই রেস্ট কর। কয় মাস? 2 মাস রেস্ট কর, খুব করোনা বেড়ে গেছে, আপাতত ভিক্ষা বন্ধ কর। ফকির আমার দিকে তাকায় বলে হুজুর আপনি আলেম না জালেম? আমি ওরে ভালো কইছি না খারাপ কইছি? ভালো কইছি। ও রাগ করে কয় আপনি আলেম না জালেম? তা আমি কোন আমার মধ্যে জালেমের কি দেখলে? বলতেছে হুজুর আপনি সত্যি করে বলেন এ পর্যন্ত কয়টা ফকির করোনা হয়ে মরছে? তা আমি কইলাম আমি তো গোটা বাংলাদেশের ফকিরের খবর জানি না। তো বগুড়া মোহাম্মদের হাসপাতালের একটা ডাক্তার আমার খুব ভক্ত। আমাদের বগুড়া জেলার করোনা পরীক্ষা হয়, করোনা রোগীদের ভর্তি করা হয়, সে হাসপাতালের নাম কি? মোহাম্মদের হাসপাতাল। যাদের করোনা হয়েছে তারা বুঝতেছে। তো ডাক্তার সাহেবকে আমি মোবাইল করে বললাম ডাক্তার সাহেব এ পর্যন্ত বগুড়ায় করোনা হয়ে মারা গেছে কতজন? কয় 342 জন। আমি বললাম এর মধ্যে কোনো ফকির আছে? ডাক্তার খালি হাসে। আমি বলি হাসেন কেন?
বলে হুজুর একটা ফকিরও করোনা হয়ে মরে নাই, কারণ ফকির ভয় করে আল্লাহকে, জোরে কোন কাকে? আর যারা করোনাকে ভয় করে এরাই মরতেছে। আল্লাহ